ভাইরা বা নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পাড্ডানি সিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতরে মিলন মেলা ঘটিয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বসতেন, কোন সাহাবী যদি বসতে না পারতেন, তিনি এক পায়ের উপরে ভর দিয়ে বসতেন, অন্য ভাই যাতে সুন্দর করে বসতে পারে। হক হক। আর আমাদের টার্গেট এই কাতারে যেন না বসতে পারে, কারণ একটু ঝামেলা হয়েছে। এই কথা বলছেন না কেন? মসজিদে নামাজ পড়তে গেছে, গিয়ে দেখে শাহনাজ এসছে, এই কাতারে বসলো, ও পেছনের কাতারে সরে গেছে। কেন? ওই কাতারে শাহনাজ আছে, হয়তো ওই কাতারে বসলে আমার নামাজ হবে না। মুসলমান ভাই, এই কথা বলছেন না কেন? ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে আয়াতে কারিমা পড়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাআম্মা মা সাকালাত মাওয়াজিন ময়দানের মাহশরে, ওই ধ্বংসের দিনে, ওই ফানার দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছে, একদল বান্দা বান্দিকে, একদল তার বাধ্য বান্দা বান্দি, একদল মাননেওয়ালা বান্দা বান্দিকে তিনি ওই কঠিন দিনেতে ফেলে দেবেন না। আমার আল্লাহ পাক একা ছেড়ে দেবেন না, তার রহমতের কোলে তার একদল বান্দা বান্দিকে আল্লাহ জায়গা করে দেবে। একবার জোরে বলেন, পৃথিবীর জমিনে যে কাজটা করেছিল, যে কথাটা বলেছিল, পৃথিবীর জমিনে যে লক্ষ্যটা নিয়েছিল, সব আল্লাহর রেজামন্দির জন্য। আল্লাহ এই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে ওই কঠিন ময়দানের মাহশরে একা ছেড়ে দেবেন না বান্দা বান্দিদের। কোন বান্দা বান্দি? যারা প্রকৃত আল্লাহ রেজামন্দির জন্য দুনিয়াদারি করেছিল, তিনি রহমতের কোলে জায়গা করে দেবেন, তারা ক্ষতিগ্রস্ত আর হবে না। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। وأما من خفت موازينه فأمه هاوية। আবার একদল বান্দাকে দেখতে পাওয়া যাবে, একদল বান্দিকে দেখতে পাওয়া যাবে দুনিয়ার জমিনে চুরি করা, মেরে নেওয়া, ডাকাতি করা, অন্যের হক নষ্ট করা, পৃথিবীর জমিনে গরিবের মাল মেরে মুচড়ে খাওয়া, যাকাত খাওয়া, পৃথিবীর জমিনে চামড়ার টাকা আত্মসাৎ করা, পৃথিবীর জমিনে ফিতরার টাকাকে আত্মসাৎ করা, পৃথিবীর জমিনে গরিবের মালকে নৎসাৎ করে দেওয়া মানুষগুলোকে আল্লাহ পাক জমিনের উপরে তুলে ওই দিনে হেফাজত তো করবেন না। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। অবশ্যই আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে তারা হাবিয়া নামক জাহান্নামের কঠিন তলদেশে নিক্ষেপ করে দেবে। তাহলে একদল বান্দাকে আল্লাহ হেফাজত করবে, আর একদল বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। তাহলে বান্দাদের কোয়ালিটি আছে না নাই? জোরে বলেন। এই পৃথিবীর জমিনেতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই কোয়ালিটির জায়গাটা চুনে নেওয়ার জন্য। বেছে নিতে হবে, হালাল হারাম, চলবে চলবে না, জায়েজ না জায়েজ। কথা বুঝতে পারেননি? এখানে যেটা পছন্দ করবেন। একটা উদাহরণ দিই, ঘুনি মেঘি আমার ভাইদের এই জালসা মাহফিল, এটা হাদিসের আলোকে দেখা যায় এটা একটা রহমতের টুকরা। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আবার ঠিক ওই পাশে একটা দোকান পাশাদির একটা বিরাট এলাকা জুড়ে আছে না, ওটা পৃথিবীর ভিতরে সবথেকে জঘন্যতম জায়গা। হাদিসের দিকে লক্ষ্য করে বলছি, এখানেই বাছাবাছি শুরু হয়ে গেছে।
আপনারা সব ঘোরা বন্ধ করে দিয়ে এখানে ঢুকে পড়েছেন, এখনো কিছু ছেলে মেয়েরা ওর ভেতরে খোঁজাখুঁজি করছে, খুঁজে পাচ্ছে না। কথা এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। খুঁজছে, কিছু হারিয়ে গেছে, খুঁজছে, পায়নি, পেলে তারপরে হবে। তাহলে এখান থেকেই বেছে নিলেন কিন্তু ভালো আর মন্দ, খারাপ আর ভালো, চলবে কি চলবে না, শরিয়ত বিধান দিয়ে দিয়েছে। হিকমত আপনার, চালনা হবে না আপনি নিজে নিজে। কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন? মসজিদ, মুয়াজ্জিন সাহেব ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। নামাজ তোমাকে ডাকছে নয়, আল্লাহ তোমাকে ডাকছে। একবার জোরে বলুন। এ একটা ডাক এলো, আর পাশ থেকে ক্লাব থেকে বলছে ইনকিলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ। আপনি লাভ মেরে চলে এলেন ক্লাবে, আপনার বুদ্ধিতে আপনি গেলেন। কথা বুঝতে পারছেন না? এই যেতে 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 একদল চলে যাচ্ছে মসজিদে, একদল চলে যাচ্ছে ক্লাবে। যেতে যেতে হঠাৎ করে ক্লাবে দুজন মারা গেছে, বোম্পিং করেছে তো দুজন মারা গেছে। ক্লাবের দিকে জানেওয়ালা দুজন মারা গেছে, আর ওই মসজিদের দিকে যাচ্ছিল গুলি করে একজনকে শেষ করে দিয়েছে, আরো একজন পড়ে গেছে। দুজন এদিকে, দুজন এদিকে, দুজন। আল্লাহ রহমতের ফেরেশতারা নাযিল হয়েছে। একটা টিকা থেকে বলছি, ভালো করে বোঝো। আল্লাহ জাহান্নামের ফেরেশতা যে হাজির হয়ে গেল, আল্লাহর জান্নাতি ফেরেশতারা হাজির হয়ে গেল। আল্লাহ পাক ওই সময় জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে, যা ও জিবরিল আমিন বিচার করো। বিচারক কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনার এই দুজন বান্দা মসজিদের দিকে রওনা হয়েছে, মসজিদের দিকে রওনা হয়েছে। এদের উদ্দেশ্য ভালো ছিল, তোমার রেজামন্দি, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য এরা মসজিদের দিকে ছুটেছিল। আল্লাহ এদের ফয়সালা হলো, এদেরকে জাহান্নামীদের হাতে তুলে দেয়া যাবে না, মালিক ফেরেশতাদের হাতে তুলে দেয়া যাবে না। এরা হলো জান্নাতি, তাই এদেরকে আল্লাহ রহমতের জান্নাতি বান্দাদের হাতে তুলে দেয়া হো। একবার জোরে বলেন। এই যে দুটো পড়ে রয়েছে এবারে কি হবে? বল বাপ, ওরম করিসনি। এদের বিচার করতে এসে জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ এরা এক কদম তোমার দিকে যায়নি দুনিয়া বাঁচানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য, গদি পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, 2.5 কেজি গম চাল আটা পাওয়ার জন্য, নেতাগিরি করার জন্য দুনিয়ার দিকে ছুটেছে, আখিরাতের দিকে ছোটে না। আমি জিবরিল আমিন মনে করি আল্লাহ এরা তোমার ছাড়া, তোমার হাবিবের ছাড়া দুনিয়াকে বড় ভালোবেসেছে, তাই এদেরকে ওই মালিক ফেরেশতাদের হাতে তুলে দেয়া হোক, জাহান্নামে দাখিল করে দেয়া হোক। এ নওজোয়ানেরা, যুবকেরা, এখান থেকে আমি আপনাদের মেসেজ দিলাম, এই ঘুনি বেগি গ্রামে জলসা হচ্ছে, বহু মানুষ এখনো বাজারে ঘোরাঘুরি খোঁজাখুঁজি করছে। আপনারা কিছু মানুষ এখানে এসে বসে আছেন, এক শ্রেণীর মানুষ বাড়িতে জেগে আছে, আত্মীয় স্বজনকে নিয়ে গপ্পে মেতে আছে। ওদের কি হবে? টেনশনে পড়ে আজকে ওয়াজ বিরাম হচ্ছে কেন? দরকার আছে না নেই? জোরে বলে। আরে আলেম বান্দারা আপনাদের বোঝাবে না তো কারা বোঝাবে? এরা গেল জান্নাতে, ওরা গেল জাহান্নামে, কিন্তু আর একদল তো ঘরে বসে আছে। মেহমানদারি, মেহমানদারি, বিশাল মেয়ে জামাই শালি ছেলে ছাড়া সব চলে এসেছে। ও মামি বলো, আজকে তোমাদের ঘুনিতে যা হচ্ছে না, মস্ত হচ্ছে একদম। যুবতী মেয়ের এসে বলছে দিল খুশ হয়ে গেছে।
সন্ধ্যে থেকে ঘুরে ঘুরে পুরো পা ঝিঝি লেগে গেছে। হ্যাঁ, প্রেমিককে প্রেমিকা বলছে একটু টিপে দাও। ফুবুতে ভাই ফুবুতে বোন মামাতো বোন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে, ওদের কি হবে? জলসা মাহফিলের জন্য 200 টাকা চাঁদা চাইতে গেলে ওর কলগিচা দপ করে যেন লিবে যায়, 200 চলে যাবে। কত? 200 চলে যাবে। আল্লাহর কৃপায় বিরাট অসুবিধে। অথচ ওই বাড়িতে গিয়ে সার্চ করে দেখুন, কমপক্ষে 5 কেজি করে 4 পেয়ে আছে। 4 পেয়ে জানেন? এক রকমের শখ মেটে না, এক রকমের শখ মেটে না, ওর সঙ্গে 2 পা আবার নিতে হয় 1 কেজি, 5 কেজির সঙ্গে 1 কেজি 6 কেজি, তার টোটাল দাম হলো কিছু কম হলেও 1000 টাকা দিয়ে মেহমানদারি করলে, জামায় যত্ন করলে, শালির যত্ন করলে, ফুফুতে বোন ফুফুতে ভাই সকলকে আপ্যায়ন করলে বাবা, কিন্তু ওই ফুফুতে বোন ফুফুতে ভাই ওই বোনায় যদি বেগানা পুরুষ আর বেগানা নারীর সঙ্গে বাজারে ঘোরে, ও আপনার হাতে করে কিন্তু মেহমানদারি করা হলো না, নিজের টাকা খরচ করে গোনা কেনা হলো। কথা বুঝতে পারছেন না? খাওয়া দাওয়া করে চর্বিওয়ালা গোশ, ওরে বাপ রে বাপ, এক বাটি ঝেড়েছে, এক বাটি ঝেড়ে হ্যাঁ ভালো করে একদম পুরো খেয়ে এবার ঘুরছে, দেখছে ঘুনি মেঘি কোন মেয়েটা ভালো কে এসছে। আর শুধু এখানে তো এক জায়গার জিনিস আসেনি, জলসা হচ্ছে মানে চতুর্দাগের জিনিস এসে হাজির হয়েছে। ও দেখতে যা বলছি, দেখছিস ওই দেখ চমকি যাচ্ছে, লাভ মেরতে সব একদম জেনার গুনাহ হচ্ছে। তাহলে খেতে দিলেন মেহমান, আপনার বাড়ি খেয়ে দেহে শক্তি তৈরি করে জেনায় লিপ্ত হয়েছে, আপনার ভাগ হবে না? ওই জন্য প্রত্যেকটা মাহফিলে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, জলসা মাহফিল দেবেন, মেয়ে জামাইকে দাওয়াত দেবেন না। ওর এলাকায় জলসা হয়, এ কথা ঠিক না ভুল জোরে বলেন? ওর এলাকায় জলসা হয়, ওর এলাকায় জলসা হলে ও শুনবেন, আপনার এলাকায় জলসা হচ্ছে আপনারা শুনুন। ডেকে শ্যাল পলগাদায় লাগাসনি, ও শুধু পলগাদায় এসে শুলে ভালো হতো, শুধু গা ঘষতেছে, গা ঘষে ঘষে হয় না, এবার পায়খানা করেছে। এই কথা ঠিক না জোরে বল না রে বাপ। রাগ হচ্ছে বাপ, রাগ হচ্ছে। শাহনাজ খোলাসা বলে যাচ্ছে, এরপরেও যদি ভুলটা করেন আমার আর কিছু করার নেই, বুঝতে শেখো। এমনকি কমিটির ছেলেদের দায়িত্ব নিতে হবে, এই দায়িত্বটা বিশাল দায়ভার নয়। ঘুনি মেঘি অমুক তারিখে জলসা হচ্ছে, প্রতিটা বাড়ি একটা করে চিঠি যাবে, 30 পয়সা কি 4 আনা 25 পয়সা খরচা হবে। এক একটা চিঠিতে কমিটির তরফ থেকে আপনাদের কাছে আবেদন, প্রতিটা বাড়িতে চিঠিটা যাবে। কি লিখলেন, অমুক তারিখে আমাদের জলসা হচ্ছে, এই জলসা মাহফিলকে উদ্দেশ্য করে আমরা চাইছি ইসলামের সঠিক বাণীটা মানুষের কাছে পৌঁছাবে, এলাকাবাসী যাতে শরিয়ত বুঝতে পারে, রাসূলের আদর্শ বুঝতে পারে, সেই জন্য আজকে এই মুআমিলাতের জন্য আজকে এই মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলের তাহজিব, এই মাহফিলের আদাব রক্ষার্থে আপনার কাছে আবেদন নিবেদন, কমিটির তরফ থেকে আপনারা বাইরের মেহমানদেরকে যদি দাওয়াত দেন, তাদেরকে খাইয়ে দাইয়ে মজলিসে বসানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের মেহমানের কারণে যদি আমাদের জলসার কোনো ঐতিহ্য নষ্ট হয়, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। ইতি জলসা কমিটি। বুঝাতে পারলো? এই সিস্টেমটা চালু করে দেখেন, অন্তত ওই অন্যায় রাহাজানিটা হবে না। আর যদি মনে করেন না যেমন আছি তেমন থাকি, ও বেশি বকতেছে আর আনিস নেই, শাহনাজ ভাই অত বকতেছে, দে আবার বন্ধ করতে, অন্য হুজুর লিয়া, অন্য হুজুর এত বলে না, ও বলতেছে দে ওরই হারাম করতে, আসার দরকার নেই, ওটা আপনার ব্যাপার। আপনি আনলেও আমি যত খুশি, না আনলেও আলহামদুলিল্লাহ ততটাই খুশি।
দুনিয়ার জন্য কবর খারাপ করে লাভ নেই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে আমাদের আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়ার জন্য আখিরাত খারাপ করতে আসিনি। জলসা মাহফিল হয়ে গেছে, 500,000 কম দিয়েছেন, কিচ্ছু বলবো না। বহু জায়গায় যাচ্ছি তো, জলসা মাহফিলে দিচ্ছে, কিচ্ছু বলিনি, চুপচাপ। কচি কম দিচ্ছিস, বলে দিই এই খরচ খরচা করছি, এই কম দিচ্ছিস, হুজুর একটু অসুবিধা। ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু নীতি আদর্শ গেল কোথায়? আর যে এক শ্রেণীর হাইব্রিড হুজুর বেরিয়েছে আমাদের ওই বসিরহাটের দিক থেকে, হারাম হারাম হারাম, চেলো হারাম চেলো, খোঁজ নিয়ে দেখছি জাকাত ফাকাত নে উড়ে গেলে যাচ্ছে একদম। কথা বুঝতে পারছেন না? ওয়াজ নসিহত করে টাকা চেয়ে লওয়া হারাম। দাদা হুজুরের ওসিয়ত নসিহতে আল্লাহর মাহবুব বান্দা মুসাদ্দুজ্জামান বলেছে চলবে না, চলবে না, নাজায়েজ, হারাম হারাম চিল্লাচ্ছে। হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর সামনে মেয়ে লোক নিয়ে ওয়াজ করা জায়েজ, হারাম হারাম, দাদা হুজুর ওসিয়তে এইটা বলছেন না কেন? হচ্ছে ও প্রতিষ্ঠানের জন্য জায়েজ আছে। মানে দাদা হুজুর ওনার থেকে কম বুঝতো, নাউজুবিল্লাহ। দাদা হুজুর বললেন নারী জাতিকে শিক্ষা দিতে গেলে পর্দার আড়ালে রেখে মুহরিম পুরুষদেরকে দিয়ে, তার মানে যে পুরুষের সঙ্গে বিবাহ করা হারাম, বিবাহ দেয়া হারাম, ওই পুরুষদের সঙ্গে সামনে রেখে নয়, পর্দার আড়ালে রেখে শিক্ষা দিতে বলছে শরিয়াতি শিক্ষা মহিলাদের। আর আমি হুজুর ওয়াজ করছি, মেয়েরা সব বসে আছে। আবার কিছু কিছু হুজুর বেরিয়েছে স্টেজে, মেয়ে লোকগুলো বসে আছে, মাথায় পাগড়ি ফাগড়ি বেঁধে একদম পুরো যেন মনে হচ্ছে এই মাত্র আসমান থেকে ফেরেশতারা হাত ধরে লাভিয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওর কোনো গোনা নেই। দাদা হুজুর দাদুরকে চেনলাচ্ছে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, খবরদার মহিলারা যে মজলিসে আনাগোনা ওপেনিংলি ভাবে ঘোরে, খবরদার ওই মজলিসে তোমরা প্রেজেন্ট হবে না। আর আমি শাহনাজ সেই দাদা হুজুরের জন্য মায়া কান্না মরা কান্না করছি, এমন করছি যেন আমি সাচ্চা, তার মানে ধান্দা পীর হবে, পীর হবে। পীর হতে গেলে ওই 57টা ওসিয়াত মানতে হবে তোর। এই কথা ঠিক না ভুল জোরে বলেন না? বোখারি পড়াই মানে পীর। বুখারী শরীফ কোরআন শরীফের উপরে না কোরআন শরীফের নিচে? জোরে বলেন। তো বুখারী শরীফ পড়লে যদি তোর হুজুর পীর হয়, তাহলে কোরআন শরীফ যারা শেখাচ্ছে এরা তো তোর হুজুরের উপরের হুজুর। কথা বলছেন না কেন? সমাজকে ভুল বোঝাচ্ছে, মেসেজ দিচ্ছে, সব দালাল ফিট করেছে। আর এখন তো সব এইসব বেরিয়ে সব তো শেষ, হয় কে 9, 9 কে 6 এইসব করছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা আপনাদের বোঝাচ্ছি, শুনুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এই শিক্ষা আদর্শের উপরে চলতে বললে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, হক মেরে পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা হওয়া যাবে না। অন্যের হক নষ্ট করে আর একজনের হক আদায় করলে হবে না। পাওনাদারের পাওনাটাকে আপনাকে দিতে হবে। এ নজনেরা, যুবকেরা, সমাজের বুকে বহু আজকে আমরা দেখতে পাই মাদ্রাসা মসজিদ চলছে, মাদ্রাসা মসজিদ গুলো চালাচ্ছে। মাদ্রাসাগুলো, অধিকাংশ মাদ্রাসাগুলোয় খোঁজ নিয়ে দেখুন, যাকাতের টাকা, ফিতরার টাকা, গরুর কুরবানির গরুর আপনার চামড়ার টাকা, এগুলোই দিয়ে তারা মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানো তো দূরের কথা, খাওয়ায় যতটুকু তার থেকে বেশি বিল্ডিং বানাচ্ছে। আর অধিকাংশ গিয়ে খোঁজ নিয়ে দেখুন, মাদ্রাসাগুলো নিজের নামে সম্পত্তিগুলো লিখছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমি শাহনাজ আপনাদের প্রশ্ন করতে চাই, এই ঘুনি মেগির যারা যাকাত দেনেওয়ালা মালদার রয়েছে বাবা, এই মালদারেরা যদি যাকাত দেয়, এই ঘুনি মেগির যাকাতের টাকার প্রথম হকদার কে হবে? মাদ্রাসার ছাত্ররা আগে হবে, না এই ঘুনি মেগির গরিব মানুষের আগে? জোরে বলেন।
এই গুণী মেগির জাকাতের টাকা সর্বপ্রথম গুণী মেগির গরিব মিসকিন বেওয়া বিধবা এদেরকে আগে খোঁজ করে তালাশ করে দিতে হবে। যদি এই টাকা অন্য কোথাও লাভ মেরে চলে যায়, অন্য কোথাও দিয়ে দিই, কিয়ামতের দিনে অন্যের হক নষ্ট করার দায়ে আমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা বুঝতে পারছেন না? এইগুলো সমাজে তুলে ধরছি বলে সে কিচ্ছু আর দেখতেছ না। আবার যারা একটু অর্ধেক ফোন টোন ঘাটে ওরা জানে ব্যবসার গোড়ায় পুরো সাবল পড়তেছ। তো আপনি ভাবতে পারছেন লক্ষ লক্ষ টাকা এমনকি কোটির গায়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, সম্পত্তি কিনছে জাকাতের টাকায়। ওই সম্পত্তিটা কি হবে না মাদ্রাসার নামে জমি কেনা হচ্ছে। মাদ্রাসার নামে তুই জমি কিনবি কি? মানুষ যদি অসহায় অবস্থায় ভাঙা ঘরে ওই ত্রিপল খাটিয়ে যদি জীবন যাপন করে, তোর মাদ্রাসার জমি কিনে জান্নাতে যাবি? জাকাতের টাকার হকদার তো ছিল ওই যার ঘরে পানি পড়ছে ওর। এ কথা বলছেন না কেন? টাকাটা তোর, ওর টাকা ফাঁকি দিয়ে তুই জমি কিনতেছিস কেন? ওই জন্য মোসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা মাদ্রাসা আমি আবু বকর প্রতিষ্ঠিত করে রেখে যাচ্ছি, একটা দুটো নয়, 800-র উপরে মাদ্রাসা বানিয়েছিলেন। হুজুর কেবলা বলেছিলেন, খবরদার গরিব মিসকিনদের হক মেরে যেন মাদ্রাসা চালিও না। এই কথাগুলো তুললেই শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে। এই কথা বুঝতে পারছেন না? ব্যানারে কার নাম? মাওলানা শাহনওয়াজ মন্ডল সাহেবের বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান। টাকা কার? গরিবের টাকা। খোঁজ নিয়ে দেখুন, মাদ্রাসার পঠন পাঠন যেটা হচ্ছে বাচ্চা ছেলেদের যাদের টাকা তাদেরই ঠিক মতো খেতে দেয় না। 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা বছরে কালেকশন হয়েছে, সব জাকাতের টাকা, ফিতরার টাকা আর গরুর চামড়ার টাকা। ওই টাকাগুলো নিয়ে 20টা বাচ্চার হাতে দিয়ে দিল। হিলা করছে, সরু লাইন একটা আছে, ওই 20টা বাচ্চার হাতেই 20 লক্ষ টাকা দিয়ে বলছে, তুই এবার দান কর। কথা বুঝাচ্ছেন? হালাল করছে, বুঝাচ্ছেন না? মৌলী সাহেব মানে ঘোরানো কল। হ্যাঁ, দুই বন্ধু শিকারে গিয়েছে, দুই বন্ধু শিকারে গিয়ে এক বন্ধু গুলি করেছে, কাক বসেছিল ওর গায়ে লেগে গেছে, ওর গায়ে লেগে কাকটা পড়ে গেছে, জীবিত আছে। কাকটাকে বেঁধে রেখে আরেকজন বন্ধু শিকার করতে গেছে, সে ঘুঘু দেখে টিক করেছে, ঘুঘুর গায়ে লেগে গেছে, ও ঝাপ করে পড়ে গেছে, ওরও ধরে নিয়ে এসছে, নিয়ে এসে ওই একই ঝোপড়ার ভিতরে রেখেছে, একই ঝোপড়ার ভিতরে রেখেছে ঘুঘু আর কাক। কথা বুঝতে পারছেন তো নাকি? ঘুঘু আর কাক একই ঝোপড়ার ভিতরে পোলো চাপা দিয়ে রেখে দিয়েছে, কিংবা চাপনি চাপা দিয়ে রেখে দিয়েছে। বলছে, কাককে বলছে, ঘুঘু অত কাঁদছিস কেন? এত কাঁদছিস কেন তুই? ঘুঘুকে কাক বলছে, আমি কাঁদছি কেন? তোর কান্না পায় না? এই আমার তো ঠ্যাং খোড়া করে ফেলেছে, তার মানে আমি মরে যাব, আর আমি অন্য আরেকটা এতে কাঁদছি, তুই কাঁদিসনি কেন? ঘুঘু বলছে, দেখ আমি পড়িছে, আমাকে গুলি করেছে, বেঁধে রেখেছে, মানে শিওর আমি জবাই হচ্ছি, আমার সন্দেহ নেই, আমারে খাবে, আমারে ঠিক খাবে। কিন্তু তুই কাক, তো তোর তো কাঁদার কথা না। বলছে, ভাই আমি কেন কাঁদে জানিস? আমারে যে গুলি করেছে মৌলী সাহেব যে কোনো বাহানায় হালাল করে ছাড়বে। কথা বুঝতে পারছেন না? এমনি আমি কাঁদছিনি, যে কোনো বাহানায় আমাকে ঠিক হালাল করে ছাড়বে। আমি ওই দুঃখে কাঁদছি, আমি কেন মৌলী সাহেবের হাতে পড়লো। কথা বুঝতে পারছেন না? হাল হাকিকাত ঠিক ওই রকম পজিশনে চলছে। ভালো করে বিবেক দিয়ে ভাবুন। গরিবের টাকাটা আমার কাছে দিয়েছে মানে আমানত। আমানত। আমি বিভিন্ন জায়গায় যাই, আমার কাছে ওই কালেকশনের টাকা, কেউ যদি বলে ভাই জানে এই টাকাটা দেন, আমি ভাই আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে পাঠাবি, আমি ও টাকায় হাত দেবো না। কেন বলেন দিন? আমি যেন আগুন হাতে করলে ঘুরবে কে? এমনি তো শেষ, আবার ওই আগুন হাতে লেগে ঘুরবে কে? টাকা কাঠের পুতুল পর্যন্ত মাথা নাড়া দেয়। সাবধান, পাওনাদারের পাওনাটা দিন। এই পাওনাদারের পাওনা না দেওয়ার কারণে আপনাকে জাহান্নামী করা হবে। আপনি যত বড় মাওলানা মৌলী সাহেব হন না কেন,
কেন ওয়াজের মাহফিলে বলা হবে না? আপনার গুনি মেঘি এই আপনার পাশে বলেন কি গ্রাম, গোজের মাঠ, চালতাবেড়িয়া, এই সব এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি যাকাত দেনেওয়ালা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আপনার এই যাকাতের টাকাগুলো খবরদার বাইরে আগে দেবেন না, এলাকার মানুষকে খোঁজ করে করে গরিবদের বাড়িতে আগে পৌঁছে দেন, নইলে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এ ওয়াজ করছেন না কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলেন। বহু মহিলা রয়েছে, বহু পুরুষ রয়েছে, পঙ্গু অসুস্থ অবস্থায় মাহজুরিয়াত অবস্থায় কাটাচ্ছে, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, যাকাতের টাকা সে প্রাপ্য, পাবা, হকদার না হকদার নয়? তোমার কারণে এই টাকাগুলো তারা পাচ্ছে না। তুমি মনে করছো বিরাট প্রতিষ্ঠান খুলিছে, আমার নাজাত হয়ে যাবে, নাজাত হয়ে যাবে। বাপকে কষ্ট দিয়ে তালি আব্বাকে আব্বু আব্বু বলে ডাকলে নাজাত হয়ে যাবে। মাকে মা বলে নে, শাশুড়ি কিন্তু আম্মা আম্মা, ঝাঁটা খাবে না খাবে না? জোরে বল না রে বাপ। নিজের মাকে মা বলছে নে, শাশুড়িকে আম্মু, গাল ভরে ডেকতেছে। কারণ ওর সব মানুষের জোড়ায় জোড়ায় ডিম দেয় না। জামাই গেলি জোড়া জোড়া ডিম, দিশি ডিম, উফ উড়িয়ে যাচ্ছে একদম। আর জামাইকে দেখলেই কি বলে? শাশুড়ি বলে আমার বাপ, আমার বাপ। জানে ও যদি একবার ওরে মাথা যদি একবার শেষ করতে পারি, তাহলে আমার মেয়ের কথায় উঠবে আর বসবে। ওরে আগে হাত করতে হবে, তাকে ডিম দে, মাথা সবসময় গরম থাক, যাই হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কবরের আযাবের ভয় করুন, আল্লাহকে ভয় করুন। পৃথিবীর কোনো নেতা নেত্রীকে নয়, প্রশাসনকে নয়, দুনিয়ার কোনো মানুষকে ভয় নয়। ভয় যদি করতে হয়, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করুন। আল্লাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দুনিয়াদারি করেননি। এই নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, গুণী মেঘির মুসলমানেরা, আমার নবী যেমন নিজেরটা যতটা দেখেছিলেন, তার থেকে বেশি আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য বেশি দেখে গেছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া মাসাবিরা। আমি নবী জানিয়ে দিলাম, নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি নবীর উত্তরসূরি। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সোনা মানিকেরা, আজকে আলেমেরা যদি, বক্তারা যদি, ওয়াইজিনেরা যদি, আমরা হুজুরেরা যদি একে অপরের সম্মানের দিকে খেয়াল করতাম, আমাদের দ্বারা আলেমেরা কলঙ্কিত হতো না। আজকে সমাজের সব থেকে বড় রোগ হয়ে দাঁড়িয়েছে, একজন আলেম আর একজন আলেমের ভালো চোখই দেখে না। কথা বলছেন না কেন? শাহনাজ ভালো ওয়াজ নসিহত করছে, সমাজে বিরাট প্রতিপত্তি হয়েছে, দে ওর পেছনে কাঠি মার। কথা বলছেন না কেন? শাহনাজ তো পুরো এলাকা একা কভার করে ফেলছে। হ্যাঁ, এই ও বিশাল মার্কেট, মার ওর ঠ্যাং ধরে টান। এ কথা ঠিক না ভুল জোরে বলে? কি ঠ্যাং মারবি না? প্রথম হাওয়া তো চরিত্র খারাপ, ওতেও এফেক্টেড নয়, কাজ হচ্ছে না। এই ভালো কর, প্রচার কর, ও কোরআন হাদিস কিচ্ছু পড়তে পারে না, এতেও কাজ হচ্ছে না। এখন বলছে আপনাদের ঠিক হতে হবে। জনগণ বলছে হ্যাঁ আমরা ঠিক আছি, ওই অস করবে। কথা বুঝতে পারছেন না? সম্মানের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ। কিন্তু মৌলী সাহেব বিশ্বাস করে না, আবার বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হলাম নবীর ওয়ারিস। ইবলিস হেরে যাচ্ছে যার কাছে। একজন আলেম যখন বিশ্বাস করে সম্মান দেনেওয়ালা আল্লাহ, সম্মান ও কখনো অন্যের পিছনে কাঠি মারবে?
ওকে আল্লাহ সম্মান দিয়েছে। ও যদি অন্যায় রাহাজানি রাস্তায় চলে, ও কারুর কিছু করা লাগবে না, এমনি ঝরে পড়ে যাবে। কিন্তু আমাদের নেশা হয়ে গেছে কি, ওর পিছনে হতে দিয়ে লেগে থাকি, যতক্ষণ না পড়ছে ওরে ছাড়বো না। কিন্তু এই বিশ্বাসও করে না, সম্মান নিজে থেকে তৈরি করে না, আল্লাহ দেন। যার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ তাকে ইজ্জতের চাদর, সম্মানের চাদরে আবৃত করে রাখে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু এগুলো আমরা আলেমরা বিশ্বাস করি না। আজকে ভাইজানের মাইনে কম, আমি শাহনাজ বলে গেলাম, আর দুজনের বলবেন দেখেছিস সম্পর্ক ভালো বলে বলে গেছে। এ কথা ঠিক না? জোরে বলে। কিন্তু আল্লাহ রেজামান্দির জন্য কথাগুলো বললাম। এই যে কথাগুলো বলেছি কার সন্তুষ্টে? আল্লাহর সন্তুষ্টে। ভাইকে মহব্বত করি আমি আল্লাহর জন্য, ভাই আমাকে মহব্বত করে কিসের জন্য ভাই বলতে পারবে? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে যখন আসলে, আমার নবী মদিনার সমস্ত আনসারী দিগকে এক জায়গায় মক্কার মুহাজিরি হিজরত করনে ওয়ালারা এক জায়গায় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মদিনাবাসী মক্কাবাসীর ভিতরে কোনো আলাদা নাই। তোমরা একে অপরের কালেমার ঈমানি ভাই। একবার জোরে বলে, কিসের ভাই? ইমানি ভাই, কালেমার ভাই। তোমাদের ইমানি চেতনা বোধ শক্তি বাড়িয়ে দিলাম, একের কষ্টে আর একজন যেন কষ্ট পায়, একজনের দুঃখে যেন আর একজন দুঃখিত হয়। সাহাবায়ে কেরামদের, আনসারী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ উঠে দাঁড়িয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা তো আপনি বললেন, আমরা শুনলাম, প্র্যাকটিক্যালটা দেখুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুটো ঘর আছে, একটা ভাইকে আমার মুহাজিরিন ভাইকে দান করে দিলাম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আর একজন সাহাবী উঠে বললেন, হুজুর, আমার দুটো স্ত্রী, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। যেহেতু মুহাজির স্ত্রী বিবি সবাইকে, ছেলে বাচ্চা সব ছেড়ে চলে এসেছে মদিনায়, আপনার দ্বীনের মহব্বতে, শরীয়তের মহব্বতে, কোরআনের মহব্বতে, তাই আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেব আল্লাহর জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য। আমার বিবিকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, আমার বিবি আমার ভাইয়ের সঙ্গে বিবাহ করিয়ে তার স্ত্রীর প্রয়োজন তাকে দিয়ে দেন। একবার জোরে বলুন, ঈমান। কথা বুঝতে পারেননি? 10 বিঘা সম্পত্তি আছে, এত বিঘা সম্পত্তি আছে, ইয়া রাসূলুল্লাহ 50 বা 50 ভাগ, হাফ হাফ ভাগ সাহাবী দিয়ে দিলেন। একবার জোরে বলুন না। মুসলমান তারাও কলেমা পড়েছে, তারা ভাগ দিচ্ছে, আর আমরাও কলেমা পড়েছি, ধারে কাছে আসবি না একদম। কথা বুঝতে পারছেন নাকি? পার্থক্য তৈরি হয়েছে দেখেন। তারা কলেমা পড়েছেন, একে অপরের বিবিকে দিতেও দ্বিধাবোধ করছে না, তালাক দিয়ে দিচ্ছেন, বিয়ে করে নাও। আর আমাদের সিস্টেম কি? দেখছে কার স্বামী মারা গেছে, রাতের অন্ধকারে সেখানে ব্যভিচারে লিপ্ত হতে গেছে। কথা বলছেন না কেন? অতই যদি তোর শখ, যা ওকে বিবাহ কর, শরীয়ত তো হুকুম দিয়েছে। কথা ঠিক না ভুল জোরে বলেন। একজন বিবাহিতা, আপনার ডিভোর্স প্রাপ্তা, যেটাকে আমরা বলি বেওয়া, যিনি বিধবা, ওই বিধবা মহিলাকে বিবাহ কর, রাসূলের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন না। বিয়ে করবে না, রাতের অন্ধকারে মজা মারবে। চরিত্র দেখেন। শাহনাজ বললি শাহনাজ খারাপ, এই কথা বলছেন না? শাহনাজ বললি শাহনাজ খারাপ। হ্যাঁ, কোরআন হাদিসের ইবারত, কোরআনের আয়াত পড়তে পারছে না, ইবারত পড়তে পারছে না শাহনাজ। এগুলো কি ইবারতের অনুবাদ নয়? এগুলো কি কোরআনের আয়াতের অনুবাদ নয়? জিনা করা হারাম,
আসলে তোমার হিংসা হয়। সারাজ নাত পড়ে, মানুষ পাগলের মতো শোনে। হ্যাঁ, শুধু নাত পড়ে পড়তে সময় কাটিয়ে দিচ্ছে। একটা পড় না তো পড়বে কি করে, গলা তো পুরো কাক। কথা বুঝতে পারছেন না? ও যে নাত পড়বে, আল্লাহ দেওয়া জিনিস। কোকিল ও সুরে যে গান গায়, ও কাক দেওয়া জিনিস। জোরে বল না রে বাবা। কাকও দেখতে এক রকমের, কোকিলও দেখতে এক রকমের, দুজনাই কালো। কিন্তু দুজনা যখন কথা বলে, একজনার কথা শুনতে ভালো লাগে, আর একজন ডাকলে কা কা করে ঢিল ছড়ে ঝেঁটা চড়ে দূর হ। কথা বলছেন না কেন? ফার্স্ট সকালে যদি গাছে কাক ডাকে, চাচিমা, আমাদের ঘরের কাকিমা, আমাদের ঘরের খালা ফুপি, যা হাতের মুড়োয় পায় সব বনে এসে ফার্স্ট সকালে কাকা মার। কিন্তু যদি ওই চালের মাথায়, ওই ইটের ছাউনি, আপনার ওই অ্যালবেস্টারের উপরে কিংবা ছাদের উপরে বসে একটা কোকিল যদি ডাকে, ইট মারবে? কি করবে? স্বামীকে ডেকে, বাচ্চাকে ডেকে, দেখ কোকিল ডাকছে, দেখ মধুর সুরে। এ দুটোই তো প্রাণী, দুটোই তো পাখি। এ পাঠিয়েছে কে? জোরে বলেন। কোকিল ছোট হয়, কাকের একটু চেহারা ভালো। তো কি চেহারা ভালো হলে হবে? আল্লাহ যার যেমন দান করেছে সে সেই রাস্তায় চলবে। শাহনাজের দিকে হিংসা করলে তোমার হবে? আল্লাহ তোমার পছন্দ করিনি, হয়তো দেয়নি। বান্দাকে এই গলা দিলে হয়তো কাউকে আর প্রাধান্য দেবে না, সব মেরে ফেলবে। দিয়েছো বুকের দেরাজ তুমি, তোমারই স্থান দিয়েছো আমারে কণ্ঠে তুমি, তোমারই বাণী দিয়েছো। বুকের দেরাজ তুমি, তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, চিল্লে হবে না। আমারে কণ্ঠে তুমি, তোমারই বাণী দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রঘুমত যে তোমার, করুণা বেসমার, রঘুমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি, তোমারই বাণী দিয়েছো। বুকের দেরাজ তুমি, তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দাও, আওয়াজ দাও। লা ইলাহা ইল্লাল্লাহু। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি, তোমারই বাণী দিয়েছো। বুকের দেরাজ তুমি,
তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو